উম দাঁড়ান 1 মিনিট। আমার MS ওয়ার্ড দেখা যাচ্ছে, এই যে সাদা স্ক্রিনটা। আমার সাদা স্ক্রিনটা দেখা যায়। জি স্যার, দেখা যেতেছে। জি দেখা স্যার, যেতেছে। আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে। দেখেন, এই এই যে খাওয়া, খাওয়া এর ইংলিশ কি? খাওয়া, ইট মানে খাওয়া, ইট ইট। ইট মানে কি? খাওয়া। খাওয়া। ইট মানে খাওয়া, আচ্ছা। ইট মানে খাওয়া। এখানে দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ইট মানে খাওয়া, ঠিক আছে। আমাদের যে যে খাওয়া, যাওয়া, বসা, ঘুমানো, দৌড়ানো যেগুলা আছে, এগুলাকে বলা হয় ভার্ব। এগুলাকে কি বলা হয়? ভার্ব। ভার্ব বলা হয়, VERB, ভার্ব। এগুলাকে বলা হয় ভার্ব। আর আরবিতে বলা হয় কি? মাসদার। আরবিতে কি বলা হয়? মাছদার। বাংলা ক্রিয়া বা কাজ। আচ্ছা, তাহলে VERB ভার্ব, এই যে দেখছেন, তাহলে যাওয়া, জি। খাওয়া, আসা, ধরা, মারা, যাই হোক না কেন, এগুলাকে বলা হয় মাস, এই ভার্ব। আর আরবিতে, আরবিতে বলা হয় মাসদার। তো আমাদের এই যে ভার্ব, ম্যাম, আমাদের এই ভার্বটা, এটা হচ্ছে 3টা ভাগে বিভক্ত থাকে। কয়টা ভাগে বিভক্ত থাকে? তিনটা তিনটা। তিনটা। 3টা ভাগে তিনটি ভাগ ভাগ। হয়। আচ্ছা, দেখেন, এই যে ইট মানে খাওয়া, ঠিক আছে। তারপরে এটা দ্বিতীয় ভাগটা হচ্ছে এইট, ATE, কি হবে উচ্চারণটা? এই এইট। এইট, এই ঠিক আছে, এইট। তারপর এটা 3 নম্বর ভাগটা হচ্ছে E10। বলেন, E10। ইটেন। ইটেন। ইথেন। E10, আচ্ছা। ইথেন। ইট, এইট, E10। ইট, এইট, E10, 3টা ভাগ। বুঝতে ইট, পারছেন? এইট, ইথেন। বলা ইট, যাবে জি স্যার। হ্যাঁ, এইট, ইট ইটেন। ইটেন। বুঝি নেই। দুইটি সিলেবাস নিয়ে এর আগে তো আমরা এটা পড়েছিলাম যে ইট এক ইটেন, তখন কি আমরা ভুল পড়েছিলাম নাকি তলে? তখন তখন ভুলই পড়ছেন। আগে যা বলছেন সব ভুল পড়ছেন। আচ্ছা, তখন ইট, থেকে এইট, ইটেন, এখন যেটা পড়তেছি এটা বলেন। আগে যা বলছেন সব ভুল। বলেন তাহলে, ইট, এইট, ইটেন, ঠিক আছে। আচ্ছা, এইট, তাহলে আমাদের, এইট, হুম, ইটেন। ইটেন। এইট, আচ্ছা, ইথেন। স্টপ থাকেন, ইট। স্টপ থাকেন, স্টপ থাকেন। আমাদের প্রথমটাকে বলা হয়, প্রথম যেটা আছে ইট, এটাকে বলা হয় ভার্ব, ভার্ব 1। প্রথমটাকে কি বলা হয়? ভার্ব অন। ভার্ব 1, ঠিক আছে। প্রথমটাকে বলা হয় ভার্ব 1, এই যে এটা ভার্ব 1। এই যে প্রথমটাকে বলা হয় ভার্ব 1, আর দ্বিতীয়টা যেটা আছে এটাকে বলা হয় ভার্ব 2। ভার্ব 2 বলা হয়, কি বলা হয়? ভার্ব ভার্ব টু। ভার্ব টু। 2 বলা হয়, ঠিক আছে। আর তৃতীয় যেটা আছে এটাকে বলা হয় ভার্ব 3। ভার্ব 3। আপনার কি বিষয়টা থ্রি। বুঝতে পারছেন? কথা কি ভেজাল আছে? কথায় ক্লিয়ার না কোনো ভেজাল আছে? শোনা যায় স্যার। কথায় কোনো ভেজাল নাই। বলো। আচ্ছা, কথায় কোনো ভেজাল নেই। তাহলে ইট এটা হচ্ছে 1 নাম্বার ভার্ব, এইট এটা হচ্ছে 2 নাম্বার ভার্ব, ইটেন এটা হচ্ছে 3 নাম্বার ভার্ব। মানে আমরা সংক্ষেপে এগুলাকে বলতে পারি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ঠিক আছে। আপনারা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। জি। আচ্ছা, বুঝতে যদি পারেন তাহলে এবার বলেন, হ্যাঁ, ধরেন ওয়ার্ক, WORK, ওয়ার্ক। ওয়ার্ক এটা একটা ভার্ব, তাহলে এটা কয় নাম্বার ভার্ব হবে? ভার্ব কি হবে? এক নাম্বার। এক ভার্ব নাম্বার। 1, ভার্ব 1, কি হবে এটা? ভার্ব ভার্ব ওয়ান অন। আর এটা দ্বিতীয়টা হচ্ছে ওয়ার্কড। স্যার এফ কি হবে হবে না? উচ্চারণটা? ওয়ার্কড, ওয়ার্কড, ওয়ার্কড। ওয়ার্কেড আবার হইব না, এখানে ওয়ার্কেড দিয়ে দিয়েন না। এখানে আছে ওয়ার্ক, এখানে হবে ওয়ার্কড। ওয়ার্কড, ওয়ার্কেড আবার বললেন না কিন্তু।
তাহলে দ্বিতীয়টা কি হবে? ভার্ব টু। টু। ভার্ব আরবি ভার্ব টু। ভার্ব টু, ঠিক আছে। তারপর আমার এটা তৃতীয়টা হচ্ছে দ্বিতীয়টার মতোই সেম, ওয়ার্কড। ওয়ার্কড। এই দুইটা কিন্তু সেম, এই দুইটা কি সেম, কিন্তু দুইটা দুই রকমের, দুইটা দুইটা দুই রকমের ভার্ব। একটা হচ্ছে ভার্ব টু, একটা হচ্ছে ভার্ব কি থ্রি। এটা কি উচ্চারণ হবে? কি ভার্ব, একই হবে নাকি? উচ্চারণ একই হবে, সবকিছু একই হবে। আপনারা দেখবেন ভার্ব, অনেক ভার্ব আছে এই দুইটা সেম, ভার্ব টু এবং ভার্ব থ্রি এই দুটোটাই সেম। অনেক জায়গায় আছে, অনেক 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 আছে। ভার্ব টু এবং ভার্ব থ্রি দুটোটাই সেম, উচ্চারণ সেম হয়, বানানো সেম হয়, কিন্তু অর্থ অর্থ পরিবর্তন হয়। আপনারা কি এটা বুঝতে পারছেন তাহলে আমাদের এই সিস্টেমটা? জি স্যার। তাহলে প্রত্যেকটা ভার্ব কয় প্রকার আবার হয়? বলেন। তিন প্রকার। প্রত্যেকটা তিন ভার্ব প্রকার। কয় প্রকার হয়? তিন তিন প্রকার। প্রকার। ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। যেমন আমি যদি বলি স্লিপ, স্লিপ এটা হচ্ছে ভার্ব ওয়ান। স্লিপ এটা হচ্ছে জি। ভার্ব ওয়ান। পর হচ্ছে স্ল্যাপড, স্ল্যাপড এটা হচ্ছে ভার্ব টু। আর ভার্ব থ্রি হচ্ছে SLEP, স্লিপ। এটা হচ্ছে ভার্ব থ্রি। ভার্ব টু এবং ভার্ব থ্রি সেম, ভার্ব টু এবং ভার্ব থ্রি কি সেম, উচ্চারণ সেম। স্লিপ, স্ল্যাপড, স্ল্যাপড, স্লিপ, স্ল্যাপড, স্ল্যাপড। ভার্ব ওয়ান, ভার্ব স্ল্যাব। টু, হ্যাঁ, স্ল্যাপড, স্ল্যাপড। দোনোটার উচ্চারণ কি সেম, দোনোটার উচ্চারণ সেম, ঠিক আছে, কিন্তু অর্থ পরিবর্তন হবে। তার মানে হচ্ছে স্লিপ ভার্ব ওয়ান, স্ল্যাপড ভার্ব স্ল্যাব। টু, এবং এই স্ল্যাপড ভার্ব থ্রি। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি। জি। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আর কিছু বোঝার দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে বুঝতে হবে আমাদের, এটা সামনে প্রয়োজন আছে, এই জন্য বুঝাই নিলাম। এখন আপনারা বলেন আমি খাই এর ইংলিশ কি হবে? আই ইট। I সবাই eat বলেন rice. আই ইট। Oh, আই sorry. ইট, ইট। এখানে আবার I রাইস এলে কোথা eat. থেকে? আমি খাই। আই ইট Sorry. আমি, I eat. আমি খাই। আই ইট আমি খাই। খাই, আই ইট আমি খাই, ঠিক আছে। খাই। খাই। এই সবাই বুঝতে পারতেছেন তো? জি স্যার। জি। আই ইট আমি খাই। আচ্ছা, একটু বড় করে দিই নাকি? দেখা যাচ্ছে স্যার সব। সমস্যা নেই, বলো। আচ্ছা, আই ইট আমি খাই। সবাই ভাই এটা শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। তারপর হচ্ছে আমি খাই না, আমি খাই না। এই না বোধকের জন্য ইট এর মাঝখানে যদি শুধু জাস্ট এটা বসাতে হবে, ডু নট, ডু নট, ডু নট বসাতে হবে ইটের মাঝখানে। আগেরটা সেম থাকবে, শুধু এই যে ইট এবং আই এটার মাঝখানে কি বসাতে হবে? ডু ডু নট। নট। কি বসাতে হবে? নট। ডু নট। কি নট? ডু নট। ডু ডোন্ট। ডু নট। নট। কিন্তু মামলাটা হচ্ছে গিয়ে ডু নট কে সংক্ষেপে কি পড়া যায় জানেন? ডোন্ট। ডোন্ট। ডন। ডু নট কে সংক্ষেপে পড়া যায় এই যেটা, এই যেটা পড়া হয় ডোন্ট। ডন্ট না, ডন। ডন্ট আই বললেন না, ডোন্ট। এটা হবে ডোন্ট, ডোন্ট, ডোন্ট। 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 আই ডোন্ট ইট। আই ডোন্ট ইট আমি খাই না, ডোন্ট। আই ডোন্ট ইট আমি খাই না। বুঝতে আই পারছেন? ডট না। ইট। খাই না। হ্যাঁ, হ্যাঁ বলেন। না না, ভার্ব হিসেবে আসেনি, কিছু হিসেবে আসেনি, এটা এইভাবে আসছে, এটা সিস্টেম এরকম। আই ইট আমি খাই, আর ডোন্ট হলে না বোধক হবে। কি জন্য হচ্ছে না হয়েছে এই বোঝার দরকার নেই, শুধু এতটুকু বুঝে রাখেন, ডোন্ট আসলে না বোধক হবে, ঠিক আছে। আই ইট, তাহলে ডোন্ট আসলে কি হয়ে যাবে? আমাদের না বোধক হয়ে যাবে। ডোন্ট আসলে কি হবে? না না বোধক বোধক হয়ে হয়ে যাবে। যাবে। না না বোধক। বোধক হয়ে যাবে। তাহলে আই ডোন্ট ইট আমি খাই না, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট জি। আমি খাই না। বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। স্যার। জি। জি। আচ্ছা, ঠিক প্রথম আছে। দিন আমি বুঝতে আই পারি। ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ইয়েস আই আই ইট আমি খাই। আবার ইএস আই বুঝছেন না করতে স্যার? গাইলো। আমি না আমি মানে যেটা বলতে সেটা মিলাই বলেন, লেখা বলছি। ইএস টিএস বলা দরকার নেই ভাই, যেটা বলতে সেটা বলেন। আচ্ছা, তাহলে এই দুইটা বাক্য বুঝতে পারছেন আপনারা? তারপর হচ্ছে আমাদের জি। সিস্টেম শুরু থেকে পর্যন্ত যা পড়াইছে সব সহজ, সব ইজি। সিস্টেম এক,
দেখেন আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না। এখন এটাকে আমরা প্রশ্নবোধক করব, প্রথমটাকে, ঠিক না? প্রথমটাকে প্রশ্নবোধক জি। করবো, তারপর আবার দ্বিতীয়টাকে প্রশ্নবোধক করব। তো প্রথমটাকে প্রশ্নবোধক করতে গেলে, প্রথমটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, এটার মাঝখানে আমরা এই যে আই ইট, এটা ঠিক থাকবে, শুধু জাস্ট এই যে আই ইট এটা আছে, এটা শুরুতে একটা ডু বসাইতে হবে। কি বসাইতে হবে? ডু। এখানে ডু ডু। এর কোনো অর্থ নাই, এখানে ডু এর কোনো অর্থ নাই, শুধু জাস্ট এটা নিয়ম, সেই হিসাবে আসছে। এখানে ডু এর কোনো অর্থ নাই, কিন্তু আপনারা জানেন যে ডু এর কিন্তু আলাদা একটা অর্থ আছে, ঠিক না? জি। ডু এর আলাদা অর্থটা কি? ডু মানে করা। ডু এর আলাদা একটা অর্থ আছে, এটা অর্থ হচ্ছে করা। যেমন আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না। ঠিক আছে, ডু এর আলাদা অর্থ আছে, কিন্তু এখানে এই যে এই জায়গায় ডু এর কোনো অর্থ নাই। যে সামনে আসতেছে, মাঝখানে আসতেছে, এইসব জায়গায় ডু এর কোনো অর্থ নাই। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে আই ইট, এটা সেম থাকবে, শুধু এটার আগে ডু বসবে। ঠিক আছে, তাহলে কি হইলো? ডু আই ইট, এখন এটা প্রশ্নবোধক হয়ে গেছে। ডু আই ইট, এখন স্যার, অর্থটা কি হবে তাহলে? আমি কি খাই? অর্থটা কি হবে? আমি কি খাই? আমি কি আমি খাই? কি খাই। আমি জিজ্ঞেস করি, "ভাই, আমি কি খাই?" হ্যাঁ আমি খাই, এভাবে ইয়েস অথবা না উত্তর দিলে হয়ে যায়। ঠিক আছে, আমি, আচ্ছা দেখেন তারপর আমাদের দ্বিতীয় যে স্যার, বাক্যটা, হুম, আমাদের দ্বিতীয় যে বাক্যটা, এখন আমরা প্রথমটা দিয়ে প্রশ্নবোধক করছি, দ্বিতীয় বাক্যটার ক্ষেত্রে ইজি সিম্পল। এই যে ডোন্ট, যে মাঝখানে শব্দটা আছে, ডোন্টটাকে কানে ধরে সামনে নিয়ে আসবেন, আর যা আছে তাই থাকবে। ডোন্টটা সামনে নিয়ে গেছি, তারপর আছে, তারপর যা আছে তাই থাকবে। ডোন্ট আই ইট, বুঝতে পারছেন? আমি ডোন্ট আই ইট, এই যে ডোন্টটাকে সামনে নিয়ে আসছি, আর যা আছে তাই থাকবে। ডোন্ট আই ইট, এটার অর্থ কি হবে? আমি কি খাই না? আমি কি খাই না? আমি কি খাই না। তাহলে এই চারটা বাক্য বুঝতে পারছেন সবাই? জি স্যার। চারটা বাক্য এখন মুখস্থ করেন, সিরিয়াল বাই সিরিয়াল, বাংলা অর্থ সহ। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না, এভাবে মুখস্থ করেন। স্যার, আমার এখানে একটা প্রশ্ন আছে স্যার। বলেন। এইখানে যখন এই যে ডু মানে করা বললেন, আমি কি করি যখন হবে, তাহলে ডু আই ডু হবে? হ্যাঁ আবার বলেন, একটা কল আসছিল, আবার বলেন, বুঝিনি। আমি বলছি যে ডু মানে করা যে বললেন, তো এইখানে যখন আমি কি করি, এইখানে কি হবে? ডু আই ডু এখানে হবে মানে ডু আই ডু, আমি কি করি। হ্যাঁ ওইটা আমি পরে বুঝাইতেছি, ওইটা পরে বুঝাইতেছি, আপনি যেটা বলছেন ঠিক আছে। ডু আলাদা যখন ভার ভার হিসেবে, অর্থ আই হিসেবে ব্যবহার ডোন্ট হবে, ইট আমি খাই না, তখন ঠিক তো আগে এই চারটা আই মুখস্থ করেন ইট সবাই। ওকে স্যার। ডোন্ট ইট। এই আমি চারটা একটু মুখস্থ বাইরে হয়েছে। গেছিলাম, মানে নেটে। এমনি মুখ হইছে আই ইট, আই ডোন্ট ইট, ডু আই বাংলা ইট, অর্থ সহ, ডোন্ট বাংলা ইট। অর্থ সহ, বাংলা অর্থ সহ পড়তে স্যার হবে, আমি এবং বলবো, এবং মুখস্থ আই করতে হবে না আই দেখে। আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। হ্যাঁ এই তো আব্দুল হালিম ভাই হয়েছে, আরেকজন বলেন। না দেখে বলতে হবে আসসালামু এগুলা। আলাইকুম আগে দেখে দেখে স্যার। বলছেন, আমি দেখে দেখে এর অপশন বাদ, এখন না আমি দেখে বলতে হবে। আই ডোন্ট আই ইট ইট আমি খাই আমি না, কি ডু আই? খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। হ্যাঁ ঠিক আছে, রাকিব ভাই বলেন। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। হ্যাঁ তারপর মামুন ভাই বলেন। আই ডোন্ট ইট মামুন ভাই বলেন, মামুন ভাই। আমি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন চারটা বাক্য বলেন। আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, আই ডু ইট আমি কি খাই, আই ডোন্ট ইট আমি কি খাই না। স্যার হয়েছে কিনা জানি না স্যার, আমি পড়াটা ডু আই দেখি নাই ইট, মাত্র। ডোন্ট আই ইট, ঠিক আছে, ডু আই ইট, ডোন্ট আই ইট। জি আচ্ছা, স্যার। সবাই পারবেন তো? ওসমান ভাই বলেন। স্যার আই স্যার ইট আমি আমি খাই, ক্লাসটা আই শুধু ডোন্ট শুনতে যাবো স্যার। খাই না।
ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি কি খাই না। আই আচ্ছা, ইট আমি হ্যাঁ বলেন, আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি খাই, ডোন্ট আই ইট আমি খাই না। সবাই পারবেন তো ইনশাল্লাহ? ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে আহ এই চারটা বাক্য মুখস্থ হয়েছে তো। তারপর এই চারটা বাক্য ধরেন বাদ। এখন আমরা আরেকটু জিনিস মুখস্থ করব। এটা হচ্ছে, আচ্ছা, কি, কি এর ইংলিশ কি? কি, কি, কি এর ইংলিশ হচ্ছে হোয়াট, কি এর ইংলিশ কি? হোয়াট, ঠিক না? কি এর ইংলিশ হোয়াট না? হোয়াট হোয়াট। yes sir আচ্ছা, হোয়াট অর্থ কি? তারপর হচ্ছে ফরওয়ার্ড অর্থ কি? ফরওয়ার্ড কি জন্য কি জন্য? হোয়াট কি, ফরওয়ার্ড কি জন্য, ঠিক আছে। তারপর কখন এর ইংলিশ কি? কখন। ওয়েন, when তারপর কোথায় এর ইংলিশ কি? ওয়্যার, কোথায় হচ্ছে হোয়া কেন এর ইংলিশ কি? কেন। হোয়ার ঠিক আছে মারেগা अभी কেন এর ইংলিশ কি? কেন। হয় হোয়াই হয়, হোয়াই, কেন, ঠিক আছে। আচ্ছা, কিভাবে এর ইংলিশ কি? কিভাবে। হাউ, হাউ, কিভাবে। হাউ, তাহলে হোয়াট কি, ফরওয়ার্ড কি জন্য, इसके হোয়েন ऊपर কখন, হোয়ার राफेल কোথায়, হোয়াই का কেন, हाथ হাউ बोले কিভাবে। वो भी কথা বলতেছেন কেন? কথা বলে কি? কথা বলে মিউট করে নেন আপনি। আচ্ছা, হোয়াট কি, ফরওয়ার্ড কি জন্য, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই ছয়টা একটু মুখস্থ করেন তো, টানা সিরিয়াল মুখস্থ করেন, বাংলা অর্থ সহ। হোয়াট কি, ফরওয়ার্ড কি জন্য, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে। আমাদের এই চারটা তো আগেরই ছিল, ঠিক না? এই চারটা তো আগেরই মুখস্থ ছিল। yes হোয়েন, sir হোয়ার, হোয়াই। শুধু এই দুইটা বললেই হবে। বলেন জি তো জি আগে जी सर হ্যাঁ, একজন বলেন। जी sir ওস, হোয়াট এ, কি, হোয়াট হোয়াট কি কি, ফর ফর হোয়াট কি হোয়াট কি জন্য জন্য, হোয়ার হোয়েন কখন কখন, কোথায় হোয়ার হোয়াই কোথায়, কোথায় হোয়াই কেন, হাউ কিভাবে। আচ্ছা, ঠিক আছে। সবাই পারবেন তো? তারপর ইনশাআল্লাহ স্যার। দেখেন। জি জি হুম। তারপর হচ্ছে গিয়ে হাউ এর পরে হচ্ছে হাউ কিভাবে, উইথ। উইথ অর্থ কি? উইথ সাথে, সাথে সাথে, ঠিক আছে। আর উইথ হুম বলেন, উইথ হুম কার সাথে। উইথ হুম অর্থ কার কার সাথে, সাথে, উইথ হুম। এটা উচ্চারণটা কি হবে? হুম, উচ্চারণটা কি হবে? হুম, হুম হুম, হুম, সবাই বলেন হুম। হুম, উইথ হুম উইথ হুম কার সাথে, উইথ উইথ হুম হুম কার সাথে, কার সাথে কার সাথে। আচ্ছা, কার এটার আগে সাথে। আরেকটা আছে। হুম মানে কাকে, হুম হুম, মানে কি? হুম মানে হুম কাকে, মানে হুম কাকে, মানে কাকে, আর উইথ হুম মানে কার সাথে। হুম মানে কাকে, আর উইথ হুম মানে কার সাথে। হুম মানে কাকে, উইথ হুম সাথে মানে কার সাথে, ঠিক আছে। হাউ এর পর হুম আছে। হুম কাকে, উইথ হুম মানে কার কার সাথে, হুম ঠিক আছে। এখন কয়টা হয়েছে? হুম চারটা, ছয়টা, আটটা হয়েছে না? উইথ এই আটটা পড়েন সাতটা সবাই স্যার উইথ হুম একসাথে কার বলেন, আটটা সাথে, বলেন। স্যার হুম স্যার সাতটা হয়েছে সাতটা হুম হোয়াট, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা, আটটা হয়েছে। সাতটা। হোয়াট আছে না? আগের হোয়াট হোয়াট তো দেখা যাচ্ছে না। ও একসাথে তাহলে তো নয় পেলবো ফর হোয়াট। আগের হোয়াট আছে না? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা, আটটা হয়েছে। সবাই মুখস্থ করেন, হোয়ার আটটা আছে মুখস্থ করেন। আটটা মুখস্থ করেন, একসাথে মুখস্থ হোয়ার করেন। ডোন্ট ইট, আর একটু লেখাটা নিচে নামালে ভালোই তো স্যার। দেখা যাচ্ছে তো পুরো সব। লেখাটা এই যে হোয়াট থেকে পড়েন, হোয়াট আগে আগে যে চারটা পড়ছেন, ইট, আই ইট, আমি এটি বাদ দেন, শুধু এই যে চার, এগুলো পড়েন হোয়াট থেকে। ও
আচ্ছা আচ্ছা। হোয়াট কি স্যার? হোয়াট কি, ফ্রম, হোয়াট কি জন্য, হয় কখন, হোয়াই কেন, হাউ হোয়াট, কিভাবে, হোয়াট, ফ্রম, উইথ হোম, উইথ হোম কার সাথে, হোয়াট, হোম হোয়াট কাকে, কি, ফর হোয়াট কি জন্য, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হবে, আর হুম কাকে, হোয়াট হুম কার সাথে, হুম কাকে, হোয়াট হুম কার সাথে, হোয়াট হুম না, উইথ হোয়াট হুম হুম, আল্লাহ। হুম হুম, উইথ হুম। উইথ, উইথ হুম না, উইথ 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 হুম, উইথ। উইথ, উইথ হুম কার সাথে, আর শুধু হুম হলো কাকে, হ্যাঁ, উইথ, আর বলবো? উইথ হুম কাকে, উইথ সবাই পড়ছেন? হুম, উইথ হুম, আচ্ছা, স্টপ থাকেন। উইথ হুম কার ইয়েস সাথে, স্যার। উইথ, স্টপ থাকেন, স্টপ। তারপর বলেন, কে, কে এর ইংলিশ কি? হু হু। হু মানে কে, এতে হু মানে হু অর্থ কে? কে বা কে। কারা? হু অর্থ কে, আবার হু অর্থ কারা। হু এটা এক বচন বুঝায়, আবার হু এটা কয় বচন বুঝায়? বহু বচন। হু অর্থ বহুবচন কে, বোঝায়। আবার হু অর্থ কারা, ঠিক আছে? কারা? হু অর্থ কে, আবার হু অর্থ ওকে। কারা। কারা? স- সবগুলো একসাথে আনার ব্যবস্থা করি নাকি? এইভাবে সিরিয়াল বড় হয়ে যাচ্ছে। দাঁড়ান, সবগুলো একসাথে আনতেছি। মোবাইলে, মোবাইলিং করেন ভালো করে, ঝুম করে একটা ছবি পিকচার, ভালো ফেমাস একটা পিকচার পাবেন, হ্যাঁ। দাঁড়ান, সবাই দাঁড়ান, আমি দিতেছি। আচ্ছা, হয়ের পরে ছিল হাউ, ঠিক না? আমি তো একবার ক্লিক করার দরকার, ওইদিকে রয়ে গেছে। এখন দেখা যাবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে হবে ছয়টা, ছয় ছয় 12টা হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হাউ এর পর হচ্ছে হুম, কাকে। তারপর হচ্ছে উইথ হুম, কার সাথে। উইথ হুম মানে কি? উইথ হুম, কার সাথে। তারপর হচ্ছে হু মানে কে, কারা? হু মানে কে, আরেকটা হু মানে কারা, আরেকটা হু মানে কে, কারা, ঠিক আছে? কারা? আচ্ছা, হু মানে মানে কাকে কে, বলছেন হু স্যার? কে, হু কারা, দোনোটাই বলবেন। হু কে, হু কারা, দোনোটাই বলতে হবে। হু কে, হু কারা। ওকে, হ্যাঁ। তারপর হচ্ছে হুইচ, উইথ, হুইচ কোনটি, হুইচ কোনটি, হুইচ। উচ্চারণটা খেয়াল করেন ভালোভাবে, হুইচ কোনটি, হুইচ কোনটি। তারপর কোনটি? হচ্ছে হুজ, হুইচ, তারপর হুজ। হচ্ছে হুজ কার। হুজ মানে হচ্ছে কার। আবার কার মানে আবার গাড়ি, বুঝছেন না? হুজ মানে কার, কার মানে গাড়ি, এটা আবার মনে করে না। হুজ মানে হচ্ছে কার, হুজ কার, হুইচ অর্থ কি? কার কার কার। গাড়ি স্যার, গাড়ি স্যার। না না, গাড়ি না। হ্যাঁ, হুজ মানে কার, বাংলাতে কার। মানে আমরা বলি না কার মাস, কার গাড়ি, কার, কার দোকান, কার বাড়ি। কার সাথে? কাহার কাহার কাহার। হুম। এই 3 নম্বর, স্যার 3 নম্বর অর্থ কি? হুইচ, শেষের উপর একটা, মাজারুল ভাই, আপনি একটু মিউট করে নেন, মাজারুল ভাই, আপনি মিউট করে নেন। উনি ব্যস্ত করে দেন। স্যার 3 নম্বরের উচ্চারণটা কি, অর্থটা কি? শেষের, শেষের আগেরটা, হুচ, এর উপর একটা। হু, হু, হু মানে কে, হু মানে কারা, কোন? আচ্ছা, আমাদের প্রথম, আমার লাস্টেরটা শোনেন নাই? হ্যালো, কোনটা শোনেন নাই? এক নাম, এটা হচ্ছে হুইচ কোনটি, হুইচ কোনটি। আর এটা হচ্ছে হুজ কার, হুজ কার, হুজ কার। এখন হচ্ছে এই ছয়টা ছয়টা 12টা মুখস্থ করেন সিরিয়াল বাই। হুইচ কোনটি, আর এটা হচ্ছে হুজ কার, হুইচ কোনটি, হুজ কার। আপনারা এখন ছয়টা ছয়টা 12টা মুখস্থ করেন সিরিয়াল, এক সিরিয়াল।
হোয়াট কি, ফর হোয়াট কি জন্য, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে। হুম কাকে, উইথ হুম কার সাথে, হু কে, হু কারা, হুইচ কোনটি, হুজ কার, হুজ কার বা কাহার, যেটাই বলেন না কেন। সবাই ভালো করে মুখস্থ করেন, ভালো করে মুখস্থ করেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাইতেছে? আচ্ছা, সবাই মুখস্থ করছেন? ছয়টা ছয়টা 12টা ক্লাসে আছি। সবাই মুখস্থ করছেন? কার হয়েছে? ওসমান ভাই বলেন। হোয়াট না কি দেখে, ফরওয়ার্ড কি জন্য, না দেখি না স্যার, না দেখি। দেখে, না দেখে। স্যার উল্টা পাল্টা হতে পারে। হোয়াট কি ফরওয়ার্ড কি জন্য, হোয়াট কি ফরওয়ার্ড কি জন্য, হোয়েন কখন, হোয়ার কোথায়, আর কি, হাউ কিভাবে, হুম হুম কাকে, উইথ হুম কার সাথে, আর কি, হু, হু তারপরে কে, হু হু কারা। কে বা কারা,
হুইচ কোনটি, হুজ কারটি। হুইচ কার, হুইচ কোনটি, হুইচ হুজ কার, হুইচ কোনটি হুজ কার। হুজ কার। আচ্ছা, আর কি বলবেন? না দেখে বলতে হবে। আব্দুল হাকিম ভাই বলবেন না দেখে? না দেখে বলবেন? কি পড়ার কি পড়ার জন্য হয়, কখন হয় কোথায়, হাউ কিভাবে, হোম হোম কেন, হোম হু 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 কেন, হুইচ কোনটি, হুজ কারা। হুইচ কোনটি হুজ কার, হুইচ কোনটি হুজ কার। আচ্ছা ঠিক আছে, তারপর কে বলবে? মাহফুজ ভাই বলবেন? যে বলেন। সবাই হোয়াট ভালো করে কে, মুখস্থ করেন, ভালো করে মুখস্থ করেন। হ্যাঁ। হ্যাঁ, হোয়াট কে ফর হোয়াট কার জন্য, হোয়েন কি জন্য, হোয়েন কার জন্য না। কি, ও কি জন্য, আচ্ছা, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই হোয়াই কেন, হাউ কিভাবে, হুম হুম কাকে, হুম হুম কাকে, তারপরে ইয়া হুম, আরেকটা কি জানে, উইথ হুম। ওয়েট, উইথ ওয়েট না, হুম, উইথ, উইথ শেষে থ উচ্চারণ হবে, উইথ হুম উইথ কার হুম। সাথে, উইথ হ্যাঁ। হুম কার সাথে, হুইচ কোনটি, হুজ কার। হ্যাঁ, হুইচ কোনটি হুজ কার। আচ্ছা, এখন কে বলবে? রাকিব ভাই বলেন। রাকিব ভাই বলেন, রাকিব ভাই। হোয়াট কি, ফর ফর হোয়াট কি জন্য, হোয়েন কখন, হোয়ার কোথায়, হাউ কেন, হোয়াই কেন, হাউ কিভাবে, হু হুম কাকে, উইথ হুম কার সাথে, হুইচ কোনটি, হুইচ কার। হ্যাঁ। আচ্ছা, দ্রুত বলতে হবে কিন্তু, সবাই আরো পড়তে থাকেন, পড়তে থাকেন, একবারে কঠিন ভাবে মুখস্থ করতে হবে। কোহিনুর শাহরিন বলেন। হট কি ফর হট কির জন্য, হোয়েন কখন, হয় হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে বা কেমন, হোম কাকে, উইথ কিভাবে হোম বা কেমন বলা কার যাওয়ার সাথে, দরকার নেই, হাউ কিভাবে যেটা বলছি এটাই, কিভাবে কেমন বলবেন না, একটা বলবেন কিভাবে, কিভাবে। হু কে, হু কে, হু কারা, উইস কোনটি, হুজ কার। হ্যাঁ। মাজারুল ইসলাম ভাই বলেন। হোয়াট হোয়াট কি ফরওয়ার্ড কি জন্য, হোয়েন হোয়েন কখন হয়, হোয়েন কখন হয় কেন, হোয়ার কোথায়, হাউ কিভাবে, হোম হোম কাকে ফর, হোম কার সাথে, হো কে, হো কারা, হুজ কোনটি, হো হুজ কোনটি, হোজ কার। হুজ শব্দের উচ্চারণটা কি হবে? হুজ, হৌজ না, হুজ। ঠিক আছে, হুজ কার। হুজ। আচ্ছা ঠিক আছে, আপনাদের মোটামুটি মুখস্থ হয়েছে, কিন্তু এই মোটামুটি মুখস্থ করলে হবে না, আরো ভালো করে মুখস্থ করতে হবে। বিকজ এই 12টা বাক্য দিয়ে হচ্ছে আমরা 24টা বাক্য বানাবো। কয়টা বাক্য? 24টা বাক্য, ঠিক আছে। 24টা। আগে আমরা যেমন বানাইছি না, এই 4টা দিয়ে 8টা, এখন এই 12টা দিয়ে কয়টা হবে? 24টা হবে। আর আমাদের এই 24টা। আছে 4টা, এই 24টার 4টা কয়টা? 28টা। ঠিক আছে, 28টা বাক্য সেম, এই যে এখানে এই দুইটা বাক্যে কোনো পরিবর্তন হবে না, দুইটা বাক্য যেমন আছে এমনই থাকবে। আমাদের যে এই যে 12টা বাক্য আমরা তৈরি করব, জাস্ট এই দুইটা বাক্য দিয়ে, কিন্তু এই দুইটা বাক্যে কোনো পরিবর্তন হবে না। আপনারা কি বুঝতে পারছেন? একটু তৈরি করে দেখাবো নাকি?
জি স্যার দেখেন। তৈরি করে দেখাইতেছি দাঁড়ান। আমাদের যে 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্য দিয়ে হচ্ছে আমাদের এই যেখানে 12টা আছে, 12টা দিয়ে 28টি বাক্য, এই 12টা আছে, 12টা দিয়ে 24টা বাক্য তৈরি করা হবে, একটা দিয়ে দুইটা করে। এখানে যে দুইটা আছে এই দুইটা দিয়ে একটা একটা করে, একটা দিয়ে দুইটা করে তৈরি হবে। তো প্রথমটা যেভাবে আছে 3 নাম্বার বাক্য সেম টু সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। হোয়াটের জায়গায় শুধু এখানে এটা বসাই দিব। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। এটা হচ্ছে এই যে দেখেন আমাদের 3 নাম্বার বাক্য এবং এই যে বাক্যটা আপনারা পার্থক্য আছে কিন্তু। এটা হচ্ছে হোয়াট ডু ডু আই ইট, আমি কি খাই। ডু ইউ ইট, তুমি কি খাও। ইয়েস আই ডু, হ্যাঁ। এই কি বললাম, ডু ডু ইউ ইট, তুমি কি খাও। ইয়েস আই ইট, হ্যাঁ আমি খাই। কিন্তু এই বাক্যটা হচ্ছে হোয়াট ডু আই ইট, আমি কি কি খাই। আমি কি কি জিনিস খাই সেগুলা জিজ্ঞাসা করা হয়েছে। যে আপনি তখন বলতে হবে আই ইট রাইস, আই ইট বেনানা, আই ইট ফ্রুটস, অনেক কিছু খাই, আমি জীবনে অনেক কিছু খাই। সেই জিনিসগুলো হচ্ছে জানতে চাওয়া হয়েছে এই প্রশ্নের মাধ্যমে। হোয়াট ডু আই, হোয়াট দিয়ে হচ্ছে কি খান, আপনি কি কি খান, এমন বোঝানো হয়েছে, হ্যাঁ। আর এটা মানে ডু ইউ গো টু মাদ্রাসা, তুমি কি মাদ্রাসা যাও। ইয়েস আই গো টু মাদ্রাসা, হ্যাঁ আমি মাদ্রাসা যাই। এটা হচ্ছে 3 নাম্বার। আর 4 নাম্বার, এই যে 5 নাম্বারটা হবে কি, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। আই ইট রাইস, আই ইট ফ্রুটস, আই ইট পাস্তা, আই ইট পিৎজা, কত কিছু খাই। এগুলা জানতে চাওয়া হয়েছে হোয়াট দিয়ে, ঠিক আছে। এর জন্য এই দুইটার পার্থক্য আপনারা একটু বুঝবেন। তাহলে 3 নাম্বার বাক্য দিয়ে আমরা একটা বানাইলাম এবং আরেকটা হোয়াট বসবে, হোয়াট আরেকটা বসবে। তারপরে এই হোয়াটটা দিয়ে ডোন্ট, হোয়াট ডোন্ট স্যার আই একটা ইট। বিষয় বলতেছেন স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার আমরা যে প্রথম বাক্যটা ব্যবহার করেছেন সেন্টেন্সটা হোয়াট ডু আই ইট, এটা তো স্যার কি মানে আমি কি কি খাই না? হ্যাঁ আমি কি খাই, জানতে চাওয়া হচ্ছে আসলে কোন জিনিসটা খাই আমি, জানতে চাওয়া হচ্ছে। আর 3 নাম্বার হচ্ছে কি, ডু আই ইট, আমি কি স্যার আমি খাই। তো নিজেকে নিজেই বলতেছি না স্যার, স্পষ্টত আমি নিজেকে নিজেই করতেছি না। হোয়াট ডু আই প্রশ্নটা ইট। নিজেকে নিজে করতেছেন, ঠিক আছে, আপনি নিজেকে নিজে করতেছেন, তো নিজেকে নিজে করা যায় না। আমি যা জানতে চাইছি স্যার জিনিসটা স্যার আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি প্রশ্ন নিজেকে নিজেই করতেছেন, মানে এখানে যদিও নিজেকে নিজেকে দেখা যাচ্ছে আপনারা, মানে আমাদের এই সিস্টেমটা দ্বারা আমরা তো হাজার হাজার বাক্য বানাইমু। আমার হাজার হাজার, এখানে আই আছে, এখানে কি ইউ হয়ে যাবে, ধরেন এখানে ইউ হয়ে যাবে। তো ইউ ইট, তুমি খাও, ইউ দিয়ে আবার 28টা বাক্য তৈরি হবে। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, তুমি কি খাও। ডোন্ট ইউ, তুমি কি খাও না। হোয়াট ডু ইউ, তুমি কি খাও। হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। বুঝতে পারছেন এই মাঝারুল এবার। জি আই স্যার। দিয়ে বলা মানে এটা আমাদের একটা ফরম্যাট, আমরা আই দিয়ে শুরু করলাম আর কি। আচ্ছা ওকে। তাহলে সবাই কি বুঝতে পারতেছেন কিনা জানি না। সবাই কি মিউট করে দেওয়া আছে নাকি। সবাই কি বুঝতে পারতেছেন। জি জি। আচ্ছা। কি বুঝতে পেরেছি স্যার আমি। স্যার আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে, থ্যাঙ্কস। আচ্ছা তাহলে আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্য দিয়ে সব বাক্য তৈরি হয়, ঠিক না। 3 নাম্বার এবং জি চার স্যার। নাম্বার জি। 3 নাম্বার কিন্তু 3 নাম্বার এবং 4 নাম্বার বাক্যর মধ্যে কোনো পরিবর্তন হবে না, কিন্তু জাস্ট অর্থটা পরিবর্তন হয়ে যাবে। তো 3 নাম্বার বাক্যটা আমি আবার কপি করি, কপি করলাম, তারপর আবার এই যেখানে আছে ফরওয়ার্ড, ফরওয়ার্ড অর্থ কি, কি কি জন্য? জন্য? কি জন্য। তো কি ফরওয়ার্ডের জন্য? পর এটা বসাইলাম, ফরওয়ার্ড ডু আই ইট, আমি কি জন্য খাই। তারপর আবার আরেকটা ফরওয়ার্ড হবে, ফর হোয়াট, তারপর আবার ডোন্ট, 4 নাম্বার বাক্যটা, ঠিক না। হুম। স্যার ডোন্ট আই ইট। ডোন্ট আই ইট, ডোন্ট আই ইট, আমি কি জন্য খাই না। তারপর আবার খাই না। হোয়েনের জায়গায় আসবে 3 নাম্বার বাক্যটা, ঠিক না। হোয়েন ডু আই ইট, আমি ডু আই কখন ইট। খাই। হোয়েন ডোন্ট আই ইট, আমি কখন খাই না। এইভাবে আমি বলে শেষ করে দিচ্ছি, হ্যাঁ। তারপর আবার হোয়ার জায়গায় 3 নাম্বার 4 নাম্বার বাক্যটা দিবেন, হোয়ার ডু আই ইট, আমি কোথায় খাই। হোয়ার ডোন্ট আই ইট, আমি কোথায় খাই না। তারপর আবার হোয়াই, হোয়াই ডু আই ইট, আমি কেন খাই। হোয়াই ডোন্ট আই ইট, আমি কেন খাই না। তারপর আবার হাউ, হাউ ডু আই ইট, আমি কিভাবে খাই। হাউ ডোন্ট আই ইট, আমি কিভাবে খাই না। তারপর হচ্ছে হুম, হুম ডু আই ইট, আমি কাকে খাই, ঠিক আছে। হুম ডু আই ইট, আমি কাকে খাই। হুম ডোন্ট আই ইট, আমি কাকে খাই না। তারপর হচ্ছে উইথ হুম, উইথ হুম ডু আই ইট, আমি কার সাথে খাই। উইথ হুম ডোন্ট আই ইট, আমি কার সাথে খাই না। কিন্তু এই যে এখানে হু দ্বারা দেখেন এখানে একটু অন্যরকম হবে, হু, হু ডু আই ইট হবে না কিন্তু।
এখানে একটু ভিন্ন হবে, হু ইটস হবে, এখানে কি হবে, হু ইটস ইটস। হবে। ইটস এস কেন হইলো, এই যে ভার্ব ওয়ান, এটা ভার্ব ওয়ান না, ইট, সবাইকে বলছিলাম না শুরুতে, স্যার। জি। স্যার। ভার্ব ওয়ানের শেষে এস যুক্ত হবে যখন হবে কে খায়। কেন হইলো এটা, কে খায় কেন হইলো, যখন এক বচন বুঝায়, যখন এক বচন হয় সাবজেক্টটা মানে মেন বিষয়টা, এই যে কে, কে খায়, কে মানে একজন বুঝাইতেছে না, তো যখন একজন Yes, sir. বুঝায় জি তখন স্যার। ভার্বের শেষে এস যুক্ত হয়, যেমন হু ইটস, Yes, কে ভাই। খায়, এই ভার্বের শেষে মানে ভার্ব ওয়ানের শেষে এস যুক্ত হয়েছে। তারপর আবার এখানে কি তাহলে হবে, যে কে খায় না, এখানে হবে আবার, কিন্তু আমরা পড়ছিলাম হু ডোন্ট, হ্যাঁ আমাকে শেষ করতে দেন, হু ডোন্ট এটা আমরা পড়ছিলাম ঠিক না, ডোন্ট পড়ছিলাম, জি। কিন্তু এখানে ডোন্ট হবে না, আমাকে শেষ করতে দেন, হু ডোন্ট ইট, কে খায় না, আমরা এটা পড়ছিলাম, কিন্তু যেহেতু এটা এক বচন, এক বচনের ক্ষেত্রে একটু পরিবর্তন হবে, এখানে ডোন্ট হবে না, এখানে হবে ডাজেন্ট, এখানে কি হবে, এখানে হবে এই যেটা ডাজেন্ট, এখানে ডোন্ট হবে না, এখানে হবে গার্জেন। ডাজেন্ট, সবাই বলেন ডাজেন্ট, ডাজেন্ট। 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 তাহলে আমাদের শুধু এক বচনের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন, হু ইটস কে খায়, ডাজেন্ট বানান কি ভুল হইলো, এই যে এটা, হ্যাঁ, ডি ও ই এস, এই যে এটা ডাজেন্ট, হু ডাজেন্ট ইট, কে খায় না। এখন আবার দেখেন এই যে এই বাক্যটা, দ্বিতীয় বাক্যটার মধ্যে এই যে ভার্ব ওয়ানের শেষে কিন্তু এস নাই, এখানে ভার্ব ওয়ানের শেষে এস নাই, কেন এস নাই, এই এসটাই আমাদের এখানে এসে পড়ছে, এখানে যেটা আছে এটাই যথেষ্ট, এখানে আর এস দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এখানে এই যে এই দুইটা বাক্যের মধ্যে একটু পরিবর্তন, আর কোথাও পরিবর্তন হবে না, বুঝতে মূল পারছেন? ভার্ব বাদে আর সব চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের হু দুইটা, একটা হচ্ছে এক বচনের হু, আর বহু বচনের হু মানে কি কারা, বহু বচন এটা কারা জি। হবে না, তখন এখানে হবে হু ইট, কারা খায়, এখানে রেস হবে না কারণ এটা বহু বচন, হু ইট কারা খায়, তারপর হবে হু, কথা বলো না। হু ডোন্ট ইট, হু ডোন্ট ইট আগে যেভাবে আসছিল ওইভাবে হবে, হু ডোন্ট ইট কারা খায় না, বুঝতে পারছেন? জি স্যার। এই চারটা বাক্য, এক এক বচনের ক্ষেত্রে এস টা যুক্ত হবে, আর দ্বিতীয় বচনে, বহু বচনের ক্ষেত্রে এস যুক্ত হবে না। কিন্তু এখানে আবার, কিন্তু আবার এটা হবে না যে হু ডু আই ইট, এখানে যে 3 নম্বর বাক্যটা কিন্তু হবে না, এখানে পরিবর্তন, এখানে ভিন্ন, হু ইটস কে খায়, হু ডাজ ইট কে খায় না, হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না। আচ্ছা, তারপর আবার হুইচে এসে আবার এই 3 নম্বর বাক্যটা ফিরে আসবে, হুইচে এসে 3 নম্বর বাক্যটা ফিরে আসবে, এখানে হবে হুইচ ডু আই ইট, আমি কোনটা খাই, আমি কোনটি খাই, হুইচ তো কোনটি না, জি স্যার। হুইচ তো কোনটি পড়াইছিলাম, তো হুইচ ডু ইট আমি কোনটি খাই, তারপর আবার এটা দিয়ে আরেকটা বাক্য হবে হুইচ ডোন্ট আই ইট, ঠিক না, জি স্যার। হুইচ ডোন্ট আই ইট আমি কোনটি খাই না, তারপর আবার হুজ ডু আই ইট আমি কারটা খাই। এখানে দেখেন এই যে হুইচ, এখানে আমি কোনটি খাই বলতে হুইচের পর আপনি একটা শব্দ বসাইতে পারেন, নাও বসাইতে পারেন, হুইচ ডু আই আমি কোনটি খাই আমরা কিন্তু বলতে পারি, কিন্তু হুইচের পর আপনি একটা শব্দ বসাইতে পারেন, যেমন হুইচ ফিশ, আমি হুইচ ফিশ মানে কোন মাছটি, হুইচ ফিশ মানে কোন মাস? হুইচ ফিশ কোন মাছটি, তো হুইচ ফিশ ডু আই ইট আমি কোন মাছটি খাই, এটা বসাইতে পারেন নাও বসাইতে পারেন, সমস্যা নাই, তো বসাইলে একটু ভাল লাগে আর কি, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছটি খাই না। তারপর আবার এই যে হুজের পরেও আপনি ফিশ বা অন্য কোনো শব্দ বসাইতে পারেন যে শব্দটা মিলে, হুজ ফিশ ডু আই ইট আমি কার মাছটা খাই, হুজ ফিশ ডু আই ইট, তারপর আবার বসাইতে পারেন হুজ ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছটা খাই না, আমি কার মাছটা খাই না। এই ভিডিওটা রেকর্ড হয়েছে, ঠিক আছে, আপনারা দরকার হলে আবার দেখবেন ভিডিওটা, ইউটিউবে আপলোড করব ভিডিওটা, প্রয়োজন হলে আবার দেখবেন বুঝবেন। আপনার কি 28টা বাক্য বুঝতে পারছেন? জি স্যার। কে স্যার বুঝতে ওটা নিয়ে একটু স্যার পারছেন? সমস্যা ছিল, মানে ওটা ক্লিয়ার হতে পারে না। হ্যাঁ, মাঝেরুলে কি বললেন? ও ভোজের দিয়ে যেগুলো বলতেন, ভোজ ও দিয়ে হু, ভোজ। হু দিয়ে, এই যে হু দিয়ে একটু পার্থক্য আছে, এটা আপনারা বুঝে নিবেন, এই যে আমাদের যে হু, হো না, হু শব্দের উচ্চারণটা কি হবে, হু, হু ইটস কে ও খায়, ও যখন এক বচন হবে তখন ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, আবার এখানে যখন আবার না বোধক হয়েছে হচ্ছে হু ডাজেন্ট ইট, এখানে আবার এসটা নাই, কারণ এই এসটা এখানে আমরা ঢুকাই দিছি, এই এসটা এখানে চলে আসছে, তখন হবে হু ডাজেন্ট ইট কে খায় না, এক বচনের ক্ষেত্রে এরকম। আবার যখন বহু বচন আইসা পড়ছে হু ইট কে খায়, হু ডোন্ট ইট কে খায় না, এখানে আর কোনো এস টেস হবে না, বুঝছেন? খারাপ হয়।
এই পথে পথে ঠিক হয়ে যাবে। এখানে আমাদের তাহলে মোট কয়টা বাক্য হয়েছে জানেন? 28টা বাক্য। কয়টা বাক্য? এই 28টা। 28টা বাক্য হচ্ছে আগামীকালকের পর আপনার 28টাও আমাকে মুখস্থ করে শোনাবেন না দেখে। এভাবে আই ইট আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট আমি খাই না, হোয়াট ডু আই ইট আমি কি খাই, হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না, ফরওয়ার্ড ডু আই ইট আমি কি জন্য খাই, ফরওয়ার্ড ডোন্ট আই ইট আমি কি জন্য খাই না, ওয়াইন ডু আই ইট আমি কখন খাই, ওয়াইন ডোন্ট আই ইট আমি কখন খাই না, ওয়ার ডু আই ইট আমি কোথায় খাই, ওয়াই ডোন্ট আই ইট আমি কোথায় খাই না, ওয়াই ডু আই ইট আমি কেন খাই, ওয়াই ডোন্ট আই ইট আমি কেন খাই না, হাউ ডু আই ইট আমি কিভাবে খাই, হাউ ডোন্ট আই ইট আমি কিভাবে খাই না। সুবহানাল্লাহ। ঠিক আছে, তারপর হুম, হুম ডু আইট আমি কাকে খাই, হুম ডোন্ট আইট আমি কে খাই না, উইথ হুম ডু আইট আমি কার সাথে খাই, উইথ হুম ডোন্ট আইট আমি কার সাথে খাই না, হু ইটস কে খায়, হু ডাজেন্ট ইট কে খায় না, হু ইট কারা খায়, হু ডোন্ট ইট কারা খায় না, হুইচ ফিশ ডু আই ইট আমি কোন মাছটি খাই, হুইচ ফিশ ডোন্ট আই ইট আমি কোন মাছটি খাই না, হুজ ফিশ ডু আই ইট আমি কার মাছটা খাই, হুজ ফিশ ডোন্ট আই ইট আমি কার মাছটা খাই না। ঠিক আছে, এভাবে মাশাআল্লাহ। এভাবে হচ্ছে আপনারা 28টা বাক্য পড়বেন। 28টা বাক্য কঠিন করে মুখস্থ করতে হবে, একদম ধুমাই লাইতে হইব। এই 28টা বাক্য যদি ভালো করে মুখস্থ করতে পারেন, এখান থেকে আপনারা লক্ষ কোটি বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ কোটি বাক্য কিভাবে দেখান, বোঝেন, সবাই বোঝেন, একটু বোঝেন, আগে কনসেপ্টটা ক্লিয়ার করেন, ধারণাটা ক্লিয়ার করেন। এখানে শুধু আমি পড়লাম আই ইট দিয়ে আমি খাই, সারা জীবনকে গেলে খেয়ে যাই, আমার আর কোনো কাজ কাম নাই, আমার তো আরো কোনো কাজ কাম আছে ঠিক না? ধরেন আমি ঘুমাই, আই স্লিপ, এটা দিয়ে আবার 28টা বাক্য বলতে পারবেন। আই স্লিপ আমি ঘুমাই, আই ডোন্ট স্লিপ আমি ঘুমাই না, ডু আই স্লিপ আমি কি ঘুমাই, ডোন্ট আই স্লিপ আমি ঘুমাই না, হোয়াট ডু আই স্লিপ আমি কি ঘুমাই, হোয়াট ডোন্ট আই স্লিপ আমি কি ঘুমাই না, ফর হোয়াট ডু আই স্লিপ আমি কি জন্য ঘুমাই, ফর হোয়াট ডোন্ট আই স্লিপ আমি কি জন্য ঘুমাই না, এভাবে 28টা বাক্য বলতে পারবেন। তারপর ঘুমানোর পরে ধরেন এতদিন খাওয়া দাওয়া করলাম, ঘুমাইলাম, এখন আবার একটু কাজ করি, আই ওয়ার্ক আমি কাজ করি, আই ডোন্ট ওয়ার্ক আমি কাজ করি না, ডু আই ওয়ার্ক আমি কি কাজ করি, ডোন্ট আই ওয়ার্ক আমি কি কাজ করি না, হোয়াট ডু আই ওয়ার্ক আমি কি কাজ করি, হোয়াট ডোন্ট আই আমি কি কাজ করি না। এভাবে 28টা বাক্য বলতে পারবেন। এখন সারা জীবন শুধু আমি খাইলাম আমি ঘুমাইলাম, সব আমি আমি হবে, পৃথিবীতে অন্য কোনো মানুষ নাই, তারা খাওয়া দাওয়া করবো না। এখন ধরেন তুমি, জি। তুমি খাও, ইউ ইট, তুমি খাও, ইউ ইট, এটা দিয়ে 28টা বাক্য বলতে পারবেন। এবার বললেন মামুন, মামুন ভাই খায়, এটা দিয়ে আবার 28টা বাক্য বলতে পারবেন। দুনিয়াতে নামের অভাব আছে, যত নাম আছে তত নাম দিয়ে আপনি 28টা বাক্য বলতে পারবেন। পরে আমি যে ভার্বের কথা বললাম, মানে ভার্ব মানে কি, মাছদার, মাছদারের কি দুনিয়াতে অভাব আছে, ভার্বের অভাব আছে দুনিয়াতে? লক্ষ লক্ষ মাছদার আছে, লক্ষ লক্ষ ভার্ব আছে, মানে খাওয়া দাওয়া ঘুমানো দৌড়ানো মারে মারে কত কিছু আছে। তো প্রত্যেকটা দিয়ে আপনি 28টা করে বলতে পারবেন। তো এই একটা সিস্টেম, একটা ফরম্যাটের মাধ্যমে আপনি লক্ষ কোটি বাক্য বানাইতে পারবেন। কিন্তু লক্ষ কোটি বাক্য শুধু বানাইতে পারলে হবে না, আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে এগুলা। আপনাকে সিস্টেমটা দেখাই দিলাম, আপনি বানাইতে পারবেন ঠিক আছে, কিন্তু আপনি কথা বলতে গেলে কথা তো বলতে পারবেন না, কারণ প্র্যাকটিস হয় নাই। এখন এই সিস্টেম অনুযায়ী কথা বলতে গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসটা কিভাবে কি করতে হবে না করতে হবে এগুলো ইনশাল্লাহ আমরা সামনে দেখবো। এবং আগামীকালকে কাজ হচ্ছে অনলি এই 28টা বাক্য আপনারা মুখস্থ করবেন, খাইয়া না খাইয়া উড়াধুরা মুখস্থ করবেন, একদম হেফজ, হেফজোর মতো। রোজা রাখতে হবে স্যার। রোজা রাখতে হইব। রোজা রাখতে হবে। দেখেন এই যে এই 28টা বাক্য ভালো করে মুখস্থ করতে পারেন, মানে কি বললাম, আপনি লক্ষ কোটি বাক্য এখান থেকে বানাইতে পারবেন। আর ইংলিশে কথা বলতে গেলে ইনশাআল্লাহ আপনি দুই এক হাজার বাক্য দুই এক হাজার বাক্য দিয়ে আপনি কথা বলতে পারবেন না, আপনাকে অনেক বাক্য বানানোর এবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। যে কোনো সিচুয়েশন, যে কোনো অবস্থায় আপনি যাতে বাক্য বানাইতে পারেন, সেই কনসেপ্টটা আপনি আপনার মধ্যে ধারণ করতে হবে, বুঝতে হইব, এবং সেটা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনারা ভালো করে 28টা বাক্য মুখস্থ করেন, আজকের পড়া হচ্ছে এটাই। স্যার, যে ভিডিও যে দিই এটা কি ভুল টুল হয় কি কি কিছু তো বুঝি না। কারণ তো শুধু লাইক কমেন্টই করেন, এদেরকে ভুল হয় না তো? মানুষ আবার হাসাহাসি করে। কে হাসাহাসি করে? না 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 না। হাসাহাসি করতে পারে যে আপনাদের পাগলের ভিডিও মতো কি অনেক করছে। সুন্দর হইতেছে, অনেক সুন্দর ভিডিও হইতেছে, কে হাসাহাসি করে? যে হাসাহাসি করে সে অনেকে বলতে নিজে পারে ইংলিশ পারে না, সে কি কি হাসাহাসি করবো? সে তো নিজে পারে না, এই জন্য হাসাহাসি করে, হাই আমি তো পারি না, সবাই তো শিখে ফেলতেছে, এই আফসোস জন্য করে। আফসোস করে। যে যে হাসে আফসোস করে। আমরা শিখতেছি হ্যাঁ তার হিংসা হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। তা আপনাদের ভিডিও তৈরি করতে হবে, ভিডিও প্রতিদিন একটা টপিক, আর একটা দুইটা তিনটা বানাতেই হবে, নাহলে আপনাদের ফ্লুয়েন্সি আসবে না।
তার দেশে আসতেছি, দেশে আসে উড়ে উড়ে বানাবো ভিডিও ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর স্যার, দেশ দেওয়া হয়েছে, আর আমি দেশ দেওয়া হয়েছে। আমার যদি ভুল হয় আমি মনে করি আমার যে জড়তাটা কাটতে সেটা হলো বড় জিনিস, আমার ভুল হ্যাঁ, হয় হোক। হ্যাঁ, হ্যাঁ, ভুল হতে থাকুক, ভুল হতে থাকুক। আপনারা যখন ছোট ছোট বাচ্চা আছে, এই অন্যরা যে ভাই ওসমান অনেক ওসমান ভাইয়ের ছোট ছেলে, ওসমান ভাইয়ের ছেলে, সে কি এখনই কথা বলে শিখে গেছে? প্রথমে তোতায়া মোতায়া কথা কথা কত কথা কইছে, ঠিক না? আস্তে আস্তে তো শিখবো। আমরা তো এখন শিশু। উই আর চিলড্রেন, প্র্যাকটিস করতে উই হবে। আর চিলড্রেন, উই আর লার্নিং ইংলিশ। আমরা এখন শিশু, আমরা এখন ইংলিশ শিখছি। ইনশাআল্লাহ আমরা ভালো করে ইংলিশ শিখতে পারবো প্র্যাকটিসের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। 28টা বাক্য খুব সুন্দর করে মুখস্থ করে না দেখে পড়তে হবে, এটা দেখে বলার অপশন নেই, এটা না দেখে বলতে হবে। হ্যাঁ, সালামু আলাইকুম। ওকে স্যার, আজ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।